ওই বনি ইসরাইলের আল্লাহর ওয়ালির ভাগ্যে আর জান্নাত জুটল না। তেমন কপাল পোড়া আপনাকে হতে হবে, আপনি যে রকম সমালোচনা করতেছেন। এই জন্য আমি হাসি মুখে বলতে চাই, হাসি মুখে আপনারাই জান্নাতে যান। আপনারা যে বড় বড় ফতোয়া দিচ্ছেন, বড় বড় লেকচার দিচ্ছেন যে নামের আগে টাইটেল এরকম দিয়ে জাহান্নামে ঢুকাবেন, হ্যাঁ ঢুকাক, আপনারাই জান্নাতে যান। আমরা এটাই চাই, আপনারাই জান্নাতে যান। এখন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা কেউ জানে না, শুধু জানে কে? আল্লাহ জানে। বোঝা গেল? আল্লাহ যাকে কবুল করবে সেই এই ময়দানে কথা বলতে পারবে, এইরকম চেয়ারে বসে আলোচনা করতে পারবে। আর আল্লাহ যাকে কবুল করবে না সে পারবে। খুব ভারাক্রান্তে একটা কথা আমি শেয়ার করতে চাচ্ছি, মূলত শেয়ার না করলে নয়। আজকাল যেই রকম আমার নামে সমালোচনা হচ্ছে, এই সমালোচনার সমাধান আমি দিতে চাই। কিছু কিছু মানুষ এমন আছে বনে ইসরাইলের আল্লাহর ওয়ালির মতো, হক কথা, বনে ইসরাইলের আল্লাহর ওয়ালির মতো এমন মানুষ আমাদের সমাজে দেখা যায়। তারা এরকম জান্নাতে যেতে চায় একা একা, বাকি সব লোক জাহান্নামে যাক। বনে ইসরাইলের এক আল্লাহর ওয়ালি ছিল এমন। তো বনে ইসরাইলের আল্লাহর ওয়ালি ছিল এমন, শুনেছিলাম আজকে সত্য রাস্তা ঘাটে, হাটে বাজারে সব জায়গায় দেখা যায় আল্লাহর ওয়ালিদেরকে এইরকম। তারা এরকম মানুষের নামে গীবত, মানুষের নামে সমালোচনা চলে। তারা চায় নিজে জান্নাতে যাব, এরপর যত মানুষ আছে সবাই জাহান্নামে যায়, এটা চায়। আমার নামের আগে এরকম নগর বক্তা, এই বক্তা ওই বক্তা লেখা হয়, লেখে ইউটিউবারেরা। এটা নিয়ে সমালোচনা হচ্ছে কিছু কিছু জায়গায় বা কিছু কিছু অঞ্চলে হচ্ছে, ট্রেন্ডিং আছে। অনেকেই বলে আমরা সারা বছর পড়াশোনা করলাম, এখনো বক্তা হতে পারলাম না। আর এ বেটা 1-2 মাস পড়ছে কি পড়েইনি, ব্যান বক্তা হয়েছে তিনি। আরে ভাই, আল্লাহ যাকে কবুল করবে, আল্লাহ যাকে কবুল করবে সেই তো বক্তা হতে পারবে, সেই তো বড় আলোচক হতে পারবে, ইসলামিক স্কলার হতে পারবে। আর আল্লাহ যাকে কবুল করবে না সে তো হবেই না, যত পড়াশোনা থাকে। এমন আছে না? নেই? প্রচুর আছে। সম্মানিত হাজিরিন, কে বড় হলো কে বড় হলো না, কে নামের আগে টাইটেল লাগালো কে লাগালো না, এটা দেখার কোনো বিষয় নাই। কথা বুঝতে পারছেন? বনি ইসরাইলের এক আল্লাহর ওয়ালি নামাজ, রোজা, হজ, যাকাত সব করত। এমন নামাজি, 100 নামাজি। কথা বুঝতে পারছেন? ওই নামাজ পড়তে যায়, জোহরের নামাজ পড়তে গেছে, জোহরের নামাজ শেষ করে যখন আবার আসছে, আসার সময় দেখতেছে পথে এক লোক হেঁটে হেঁটে যাচ্ছে। ওই লোকটিকে বলল, হে বেটা তুমি নামাজ পড়লে না কেন? বললো যে অমুক কাজের প্রবলেম ছিল, এই জন্য আমি নামাজটা পড়তে পারি না। তো বলতেছে, এ বেনামাজি, জাহান্নামী, এ জাহান্নামী। গেল
আসর হয়ে গেছে নামাজ পড়তে, আল্লাহর ওলি নামাজ শেষ করে আসার সময় ওই লোকটিকে আবার দেখতে পাইছে, আবার বলতেছে এই জাহান্নামী, এই জাহান্নামী। আচ্ছা আপনারাই বলেন, কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে এটার গ্যারান্টি কেউ দিতে পারবে? দিতে পারবে না। আল্লাহ ধরেন আপনি নামাজ রোজা হজ যাকাত সব করছেন, কিন্তু মানুষের সমালোচনা করছেন, মানুষের গীবত করছেন, মানুষের নামের আগে টাইটেল দেখে আপনার জ্বলে উঠছে, আপনার গায়ের লোমগুলো খাড়া হয়েছে, আগুন ধরছে আপনার মনে। এইরকম ফিলিংস যদি অন্তরে থাকে, আপনি জান্নাতে যাওয়ার আশা করেন না। কারণ দেখেন, যে মানুষের উপর রহম করে না আল্লাহ তার উপর রহম করে না। দুনিয়াতে যে মানুষের দোষ গোপন রাখিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার দোষ গোপন রাখিবে। সুবহানাল্লাহ। মানুষের গীবত করে লাভ কি? আজ কিছু মানুষেরা বলে নামের আগে টাইটেল লাগাছে, নামের আগে কত কি লাগাছে, বিশাল বড় বক্তা হয়ে গেছে। হ্যাঁ, এটা আরবি এটা কিছু পারে না, বক্তা হয়ে গেছে। আছে না? আবার বলে আল্লাহ এদেরকে দিয়াই জাহান্নামে ঢুকাবে। হ্যাঁ বেটা, আমরাই জাহান্নামে যেতে চাই, আমরাই জাহান্নামে যেতে চাই, দেখতে চাই যে জাহান্নামের আগুন কতটা টেস্টি। হ্যাঁ, তোরাই জান্নাতে যা, তোরা যে গীবত করেছ তোরাই যা জান্নাতে, আমরাই জাহান্নামে যাই, তাও তুই ভালো থাক। আমরা তাদের জন্য আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে তারা বলে যে বড় বক্তা হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, নামের আগে টাইটেল, নওগাঁর বক্তা। আল্লাহ এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। আচ্ছা আমরাই সেটা, আমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করব। তোরা যদি জান্নাতে যেতে চাস, আমরা যদি জাহান্নামে যেতে, আমাকে যদি জাহান্নামে ঠেলে দিয়া পাঠা, আমরাই জাহান্নামে যেতে চাই, তোরাই জান্নাতে যা। কারণ আমরাই তো আলোচনা করি যে মানুষগুলো সবাই জান্নাতে যাক, ঠিক কিনা কোন? আমরাই তো হেদায়েতের পথে আনতে চাই। তোরা যদি উল্টে আমাকে জাহান্নামে ঠেলে দিস, দে কি হয়েছে? এই বনি ইসরাইলের এই আল্লাহর ওলি কিয়ামতের দিন তার হিসাব নিকাশ হচ্ছে। তাকে বলল যে তুমি যে এই যে নামাজ রোজা হজ যাকাত আল্লাহর ওলি, আমার ওলি ছিলা, কত কি জানতা, আমল করতা, তুমি যে মানুষের সমালোচনা করতা, মানুষকে এরকম বলতা এই জাহান্নামী এরকম দিয়ে জাহান্নামে ঢুকাবে, এরকম সমালোচনা করতা, আজকে তুমি জাহান্নামে যাও। সে যে নামাজ পড়েনি ওকে আজকে আমি আল্লাহ জান্নাতে দিব। সুবহানাল্লাহ। দেখছেন তো? মূলত ভাই, কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে এটা কিন্তু আমরা কেউ জানি না, ঠিক কিনা? আজকে নামের আগে টাইটেল, সমালোচনা হচ্ছে, এটা স্বাভাবিক। তারা চায় আমরা আমাদের মতো এরকম বক্তারা এরকম জাহান্নামে যাক, তারা চায় তারা জান্নাতে যাক, এটা ভালো কথা। আমরা তো এটাই চাই যে তারা সবাই হেদায়েতের পথে আসে, ঠিক কিনা? মূলত কে কি হলো এটা দেখার কোনো বিষয়, কে কত বড় বক্তা হলো, কে এমন নেতা হয়ে গেছে, এই হয়েছে সে হয়েছে, দেখার কোনো বিষয় নেই। কথা বুঝতে পারছেন? ওই বনি ইসরাইলের আল্লাহর ওলির ভাগ্যে আর জান্নাত জুটলো না। তেমন কপাল পোড়া আপনাকে হতে হবে, আপনি যেরকম সমালোচনা করতেছেন। এই জন্য আমি হাসি মুখে বলতে চাই, হাসি মুখে আপনারাই জান্নাতে যান। আপনারা যে বড় বড় ফতোয়া দিচ্ছেন, বড় বড় লেকচার দিচ্ছেন যে নামের আগে টাইটেল এরকম দিয়ে জাহান্নামে ঢুকাবে, হ্যাঁ ঢুকাক, আপনারাই জান্নাতে যান। আমরা এটাই চাই, আপনারাই জান্নাতে যান।
এখন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা কেউ জানে না, শুধু জানে কে? আল্লাহ জানে। বোঝা গেল? আল্লাহ যাকে কবুল করবে সেই এই ময়দানে কথা বলতে পারবে, এইরকম চেয়ারে বসে আলোচনা করতে পারবে, আর আল্লাহ যাকে কবুল করবে না সে পারবে না। কথা বুঝতে পারছেন? এই যে আপনারাই দেখেন, এই যে আবু তোহা আদনান হাফিজাহুল্লাহ, তিনি দেখছেন জেনারেল থেকে এসেছেন, তিনি কিন্তু জেনারেল থেকে এসেছেন, তিনি কিন্তু মৌলানা নয়, মুফতি নয়, কিছু নয়। আমিও মৌলানা নয়, মুফতি নয়, ক্যারি নয়, হাফেজ নয়, কিচ্ছু নয়। আমি আল্লাহর গোলাম। কথা বুঝতে পারছেন? আমি আল্লাহর গোলাম। কথা বুঝতে পারছেন? তিনি জেনারেল থেকে এসেছেন। দেখেন, তিনি জেনারেল থেকে এসেছে, তার লেকচারের প্রতি যুবকরা কতটা আকর্ষণ লাভ পায়। একজন ওলামায়ে কেরামের আলোচনা শুনে এতটা আকর্ষণ লাভ পায় না। তো মূলত আমরা বলতে চাই, যাকে আল্লাহ ময়দানে কবুল করবে, যাকে আল্লাহ পছন্দ করবে, ভালোবাসবে, সেই শুধু কোরআনের কথাগুলি বলতে পারবে, সেই শুধু আলোচনা করতে পারবে। আল্লাহ যাকে কবুল করবে, আল্লাহ যাকে কবুল করবে না সে কথা বলতে পারবে না। কথা বুঝতে পারছেন? বিশাল মৌলানা কিন্তু ময়দানে কথা বলতে পারে না, এমন আছে না? নাই? আমরা কিন্তু যোগ্য না, আমরা কিন্তু অযোগ্য, কিন্তু আমাদের আলোচনা শোনার জন্য মানুষ আকর্ষণ লাভ পায়, কিন্তু যোগ্য লোকের আলোচনা কিন্তু তেমন বেশি মানুষ শোনে না। কথা বুঝতে পারছেন? যেমন ফেমাস ব্যক্তির আলোচনা বেশি বেশি শোনে কিন্তু মানুষজন, আর যে ফেমাস নয়, খাঁটি আল্লাহর ওলি, তার কিন্তু আলোচনা তেমন মানুষ শুনতে চায় না। এটা দেখবেন। তো মূলত আল্লাহ যাকে কবুল করবে, এই কোরআনের কথা বলার যার মুখ দিয়ে, তাকেই কবুল করবে। যাকে কবুল করবে সেই কোরআনের কথা বলতে পারবে। কথা বুঝতে পারছেন? মূলত আমি বলতে চাই, সমালোচনা করতেছেন করেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা আমার নামে সমালোচনা করতেছে। তারা নিজে কি করলো না করলো দেখার কোনো বিষয় নেই, আমাকে নিয়ে ভাবতেছে, আমাকে নিয়ে সমালোচনা করতেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা আমার নামে সমালোচনা করে। আমি তাদেরকে প্রাণ ভরা শুভেচ্ছা জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। তারা নিজের খেয়াল বাদ দিয়ে আমাকে নিয়ে সমালোচনা করে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণে, প্রতিটা জায়গায়, প্রতিটা চায়ের স্টলে, মসজিদে, মাদ্রাসায়, যেখানে সেখানে আমার নামে সমালোচনা হচ্ছে। এটা বড় একটা পাওয়া, আলহামদুলিল্লাহ। তারা নিজে কিন্তু কষ্ট করে ইনকাম করে খাওয়া দাওয়া করতেছে, নিজের খেয়াল রাখার কথা, কিন্তু সেই জায়গাতে তারা আমাকে নিয়ে সমালোচনা করতেছে। এটা তো বিশাল পাওয়া যে আমাকে নিয়ে সমালোচনা করতেছে। এটা তো আমার এত ভালো লাগে, এত সুন্দর, এত ভালো লাগে, আমি কি বলবো। যখন দেখবেন আমার নামে সমালোচনা হচ্ছে, তখন নিজেকে মনে করতে হবে যে তারা নিজের খেয়াল বাদ দিয়ে আমার নামে সমালোচনা করতেছে, আমার খেয়ালে সমালোচনা করতেছে। এটা বড় একটা পাওয়া ভাই। আমি অনেক খুশি যে আমার নামে তারা সমালোচনা করতেছে, যে অমুক এটা হয়েছে, সেটা হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, হ্যাঁ বক্তা হয়েছে, আছে না নাই? তো তারা আবার বলতেছে যে এদেরকে দিয়ে জাহান্নামে ঢুকাবে। হ্যাঁ ঢুকাক, হামাকে দিয়াই জাহান্নামে ঢুকাক, তোরাই জান্নাতে যা, আমরা এটাই চাই। কারণ আমরাই তো কথা বলে তোদেরকে হেদায়েতের পথে আনতে চাই, তোরাই জান্নাতে যা, এটাই আমরা চাই।
কথা বুঝতে পারছেন? এত ভালো লাগে আমার নামে সমালোচনা করলে, এত ভালো লাগে।